এখন ওঠে না, এই হইতেছে কোনো একটা ঘর বা কিছু একটা ছিল এর আগে, ওনারা একটু মুইছে টুইছা এই অবস্থায় নিয়ে আইসা 20 টাকা করে নেয়। তাই বলবো যাদের আমার মতো বাজেট ট্রাভেল করেন, এদিকে না ঘুরা ওদিকে পশুরামটা আসে। তো ভিউয়ার্স, ঢুকে বসছি বেহুলার বাসর ঘর। আমি বুঝলাম না কেন বেহুলার বাসর ঘর, যানবাহন প্রবেশ নিষেধ। আমি জানি না ভাই, রিয়েলি জানি না। হিস্টোরি দেখি তো, সামনে পিছনে কোথাও লেখা আছে? কোনো হিস্টোরিও লেখা নাই তো, না ওই সামনে ওইখানে লেখা আছে। চলেন যাই দেখি। বাসর ঘর কেন বলে? একটা বিল্ডিং টাইপের হলো না, বিল্ডিং এর মতো ছিল, মাটি নিচ দিয়ে উদ্ধার করছে এমন হয়ে গেছে, আল্লাহ জানে। চলেন, ও এটা একটা মন্দির। আমি একটু ওদিকে যাবো ভাই, এদিকে প্রচন্ড রোদ ভাই, বিশ্বাস করেন। আমি এমনি কালা মানুষ, বাসায় যাইতে যাইতে আমাকে আফ্রিকান হয়ে আসছিস। রোদটা এদিকে, তার মানে এই পাশে ছায়া পাবো আশা করি ইনশাআল্লাহ। এই কিন্তু মন্দিরটা এমন ভাবে করা, আমার যা মনে হইতেছে এদিকেও জায়গা পাবো কিনা সন্দেহ। ভিতরে ঢুকবো কিভাবে? পুরো জায়গায় তো আটকানো। দেখেন ওই যে ওইখানে একটা গাছপালার আছে, ওইখানে গিয়ে বসি আর কি। এদিকেও বসা যায়, ওদিকটা জায়গাটা সুন্দর। এই হইতেছে আপনার গোকুলমেদ মন্দির, অথবা অনেকে বলে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। এই আর কি, একটু ছায়া নাই, ওই গাছের ওই জায়গায় আছে। এইখানে পাশেই বাসা আছে, আপনার ওই ফাঁক দিয়ে ঢুকতে পারবেন। দেখছেন, আরেকটা বিষয় জানলাম, সেটা হইতেছে আপনি ড্রোন ইউজ করতে পারবেন না, টেকনিক ইউজ করতে পারবেন। আশেপাশে কোথাও জায়গায় যায় ড্রোন করতে হয়ে নিয়ে আসবেন। ও বাজে কয়টা? 3টা বাজে। কিন্তু হিরো মসজিদ যেতে হবে। না, আপনার ওই জায়গা দখল করে আসছেন দেখি এখানে বসতে দিতেছে, ওইখানে রোদ পড়ে। ও ভাইরা কোথা থেকে? ঢাকার কোথা থেকে? আমিও ঢাকা থেকেই, উত্তরবঙ্গ ট্যুর দিতেছি কিছুটা। কত টাকা মানে সাবস্ক্রাইবার নাই আর কি, উত্তরবঙ্গ দিয়ে ট্যুর দিতে আসতেছি। পঞ্চগড়, তারপরে বাজেট তো একটু, বাজেট স্টুডেন্ট মানুষ তো, বাজেট মসজিদে থাকি আর কি। এখনো যেখানে আছে একটা মসজিদে রাইখা, তারপরে এদিকে মানে মাগুরার আশেপাশে যা আছে সব ঘুরে শেষ করতেছে। আর ফ্রেন্ডদের নিয়ে কয়েকবার, হ্যাঁ থাকলে সাপোর্ট থাকে, আবার মাইনাস পয়েন্টও আছে যেন, কারণ আপনার দুইটা সিদ্ধান্তহীনতায় ভুগবেন। হ্যাঁ, আমারও তো বেশি খরচ হয় না, আমি প্রায় 10 দিন ধরে ঘুরতেছি। আপনারা আন্দাজ করেন কত খরচ হইতে পারে? নরমালি তো অনেক খরচ হওয়ার কথা, বাট আপনি যেভাবে বললেন তার মানে আপনি বাজেট ফ্রেন্ডলি ভাবেই ঘুরতেছেন। বাজেট ফ্রেন্ডলি, এক্সট্রিম বাজেট ফ্রেন্ডলি। আমার এতদিনে খরচ হচ্ছে কত? 2300 টাকা না 2100 টাকা অনলি। হ্যাঁ, আর শুধু কি খরচ গেছে? খাবার খরচটা গেছে। বনানীতে গেল? হ্যাঁ বনানীতে। হ্যাঁ হ্যাঁ জি জি, হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। জি। তো ভিউয়ার্স, সূর্যের যে তাপ একটু কমছে, এতক্ষণ একজন ভাইয়ের সাথে কথা বললাম আর কি। এখন এই জায়গাটা নাকি অনেক গরম, এই তো না ঠান্ডা আছে। তো চলেন কিছু শর্ট নিয়ে
তো চলেন আমরা এই কান্নাকার বাসর ঘর এটার উপরে যাই। আমি আসলে জানি না ভাই বেহুলা লক্ষিন্দরকে, উনি যদি আপনাদের হিন্দুর কোনো দেবী হয়ে যায়, আই এম রিয়েলি সরি। আমি ভাবতেছি এটা কি কোনো রাজা মহারাজাদের বাসা নাকি, আমি বুঝতেছি না জিনিসটা আসলে কি বোঝা যায় কোনখান থেকে। এখান থেকে ও মা ও কাকু আমার পায়ে ব্যথা পাইছি। আমার পায়ে মাঝে মাঝে এই কেসটা পড়ার পরে একটু ব্যথা ট্যাথা হয় আর কি, ওই ব্যথাটা আবার পাইছি। উফ ভিডিও কর ওইয়া মনে এইখানে তার বাসা ঘরটা ছিল, অথবা একটা কোনো ভিতরে মন্দির বলে। ও ইয়া ও আমি ছিলাম ভিতরে গর্ত আছে তো পারতো। এই হইতেছে ফুল এরিয়া। এই সূর্য মামা আজকে ভালোই কষ্ট দিতেছে। কত নাম দেখছেন, গণপূর্ত বিভাগ আলমগীর, ওই সরকারি অফিসাররাও ছাড়ে নাই। চলেন কিছু ছবি তোলা যাক। তো এই হইতেছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর আর কি। চলেন এখন একটু নিচের দিকে যাওয়া যাক। আমি ভয় পাইতেছি ওই ব্যথাটা না আবার পাই। আমার এই যে কেসটা নিয়ে যখন পাওয়াটা এমন হয়ে যায় না তখন অনেক ব্যথা পাই, কেন জানি। আমি নর্মালি পাও এমন হলে ব্যথা পাই না, শুধু এই কেসটা পড়লেই এই ব্যথাটা পাই। চলেন নামা যাক, এই দিক দিয়ে ইজি হবে। জায়গাটা কিন্তু ভালোই উঁচা। কত ফুট হবে? 10 থেকে 20 ফিটের উপরে হবে, কারণ এখানে 2 তলার 3 তলা 4 তলা 40 ফিটের মতো হবে। 40 ফিট 52 ফিট এই টাইপের। ইয়া না করলে হয়। ও কাকু আল্লাহ ও উইয়া আল্লাহ পায়ে ব্যথা পাইছি। ঠিক আছে চলে না দূরের দিকে যাওয়া যাবে। পাইছি রে ভাই। চলেন ওই ছায়ায় বসি আর কি, এরপরে এটার সাথে কিছু ছবি তুলবো। আপনারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না প্লিজ, এমন হরেন কেন কোন? এতই কষ্ট একটা ক্লিক কোন, একটু সাহস পাই নতুন নতুন জায়গায় যাওয়ার।